লেবানন সরকারের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে রাজি হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আলোচনার পরিবেশ তৈরিতে রাষ্ট্রদূতরা নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করেছেন। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানিয়েছেন, লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার আগ্রহী। তবে এই আলোচনার টেবিলে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং তারা শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা, তাই তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। এই সংঘাতের শুরু হয় গত 28 ফেব্রুয়ারি থেকে, যখন ইরানে ইসরায়েলে হামলার জবাবে হিজবুল্লাহ রকেট ছোড়া শুরু করে। এর পাল্টায় লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায় ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের তথ্য মতে, মাত্র কয়েক সপ্তাহের এই ভয়াবহ যুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত 1950 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ইসরায়েলি হামলায় অন্তত 350 জন নিহত হয়েছেন। ইসরায়েল পরিষ্কার করে বলেছে, বড় দেশগুলোর মধ্যকার কোনো চুক্তির আওতায় লেবানন এই যুদ্ধ থামাবে না। ফলে রাজনৈতিক আলোচনার কথা চললেও সাধারণ মানুষের মনে যুদ্ধের আতঙ্ক কাটছে না। পান্না আক্তার, চ্যানেল আই।